আমরা সরাসরি ড্যামরা রাস্তা চলে যাচ্ছে, বাঘাবাড়ি রাস্তা চলে যাচ্ছে, নতুন রাস্তায়। এটা পিচটা ঢালাই করছে এমনভাবে, সম্ভবত দেখতে পাচ্ছেন কিনা ওভাবে পিচটা মনে ঢালাই করছে যে মাস পরে উঠে যাবে এরকমভাবে। মশলা কমতেছে, সুন্দর বট গাছ, হাই হাই আর তো বড় ব্রিজ পদ্মা সেতু নাকি এই কাকা ভালোই লাগতেছে। সামনে পাবো হচ্ছে আমরা এটা তো বেড়া রাস্তা, ভুল রাস্তা দেখা দিল রে ভাই, এটা তো বেড়া যাবো না ভাই। আমরা তো রাস্তা এক দোকান থেকে জিগাইলাম বললো এটা হয়তো উনি ভুল বুঝতে পারে, উনি মানুষের হয়তো বাঘাবাড়ি যাবো বেড়া দিয়ে, এটাও বুঝতে পারে। এবার যাই হোক আমরা আগে যাই দেখি। সবার এখানে আসতে হবে। কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর মানুষ, আমরা সৃষ্টি সেরা জীব। এই প্রকৃতির প্রেমে মুগ্ধ হওয়ার জন্য তো বিভিন্ন ধরনের বিদেশি ভাষার বাংলাদেশ বিদেশ শ্যামল নিয়ে কবিতা রচনা করেছে, করেছে। তারা আবার কেউ কেউ বিদেশ থেকে এসে এখানে দেখতে পারে। আমরা দেখেন মাঠের পর মাঠ, মাঠ জমি আবাদ হচ্ছে, অর্থাৎ পেঁয়াজ আবাদ হচ্ছে। দেখছো এখানে তো ব্যানের পার্টি উঠে দিবে লাগছে না সকাল পাল চিকন রাস্তা। কতদিন পর দেখেন এই যে কৃষ্ণচূড়া, গান শুনছেন সেই কৃষ্ণচূড়া, অনেকদিন পর দেখলাম। সামনে আর একটা কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়াও এই যে আর দেখাইতে পারলাম না, এই যে কৃষ্ণচূড়া। আর কতগুলো কৃষ্ণচূড়া গাছ, শিমুল ফুল, যেটা শিমুল ফুল। তোমার জন্য কৃষ্ণচূড়ার ডাল শুকিয়ে গেছে কবে তা আসনি তোমার। এই দৌদিও না বাচ্চারা খাওয়া না বিয়ে রে। গ্রামের রাস্তাঘাটে ছেলে মেয়েরা গাড়িতে লাভ করতে হ্যামিলনের ভাঙা পুকুর। হ্যাঁ সুন্দর গ্রাম
রাস্তা আছে আছে আছে। কুয়াশা দেখে রাস্তা শেষ মনে করো না, কুয়াশার ওই পারেই আমাদের বিজয়। এই তো রাস্তা, কত সুন্দর। কাঁচা রাস্তা কি এটা? এই তো আরো ভালো লাগতেছে রে বা। ওইয়া এই দেখেন এই বট গাছ কাজকর্ম করে যেন হরা না যায়, এখানে এসে ভাত খায় জিরিয়ায়। এটা হচ্ছে কৃষকের প্রকৃতি সংস্কৃতি, ভালো লাগে। আমি কৃষকের কাজ করেছি, ভালো লাগে। বিশেষ করে কৃষি কাজ করার পর রাস্তায় যে একটা ঘুম হয়, একটা খা কথা পেতাম ওই মাছ মারতে, সেখানে মাছ মারা যায়। কাকা এটা তো বাঘাবাড়ি রাস্তা? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা এটা তো বাঘাবাড়ি, হ্যাঁ সামনেই তো বাঘাবাড়ি। এ বাবা আসলে আমরা ঠিকই তো আসছি। ওই দেখেন গ্রামের ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, ঘোড়ার বাচ্চা ঘোড়া আছে সামনে, কষ্ট করে না। এত ঝাঁকি খাওয়াই লাগে। কি বাজে রে? মহিষের গাড়িকে আপনি দেখছেন, এগুলি তো মহিষের গাড়িটা নাই। এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ আবাদ হয়, পেঁয়াজগুলি বাড়িতে নেওয়ার জন্য এই সব ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, গরুর গাড়ি টানা হয়। যে এই মেঠোপথ দেখতে পাচ্ছেন যেটা আপনার, সেই মেঠোপথ দিয়ে এই গাড়িগুলো নিয়ে যাওয়া হয়। আমি কিছুদিন আগে এখানে আসছিলাম, আমি এখানে একদিন থেকেও গেছিলাম, 2 দিন থাকছিলাম। এখানে দেখছিলাম এই প্রকৃতিগুলো ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন একদম কাঁচা রাস্তা, কিন্তু এখান থেকে কিন্তু কোনো গাড়ি আসে না এখান থেকে। গাড়ি উল্টে যাবে না বালু তো, এখান থেকে শুধু হয়ে দেখেন শুধুমাত্র গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এই রাস্তাগুলো। এটা বালু আছে, গাড়ি বাইরে যাওয়া যায়, বিশাল বালু। নামা লাগবে কি? হ্যাঁ আস্তে আস্তে পুরো মেরে না, নামা লাগবে নামা লাগবে নামা লাগবে। নামে যাচ্ছে এদিকে, এই দেখেন এত বালু রে বাবা, বালু তো ওরে বাবা গাড়ি যাচ্ছে রে। বাবা বালু বালু সেই বালু। দাঁড়াও দাঁড়াও, তো বালু বালু নামে হাইটে হেঁটে এসেছিলাম এদিকে। রাস্তাটা ভালো লাগলো। উরি বাবা ওই এই যে খ্যারের পালা, গ্রামের প্রকৃতি কত দেখাবো আপনারা, এখানে লাইনে থাকেন, সাথে থাকেন। আমরা এখন ড্যামরা করছি বাঘাবাড়িতে, এরিয়ায় চলে আসছি বাঘাবাড়ি। ফ্রি ফায়ার খেলতেছে কাঁচা রাস্তা দিয়ে পাবনা থেকে আমরা বাঘাবাড়ি যাচ্ছি। বাঘাবাড়ি পাবনা থেকে আমরা কাঁচা রাস্তা দিয়ে আসছি। আপনার কাঁচা রাস্তা, আমাদের গ্রামের প্রকৃতিগুলো আসলে খুবই ভালো লাগে। এই ভালো লাগা থেকে আমাদের এই এখানে একটা বট গাছ আছে। দেখেন গ্রামের মানুষগুলো কত কষ্ট করে, দেখছেন শারীরিক পরিশ্রম করে। টায়ার দূরে তুলে দিকে হ্যাঁ হ্যাঁ, কষ্ট করতেছে। এই যে আমরা বাঘাবাড়ির রাস্তায় চলে আসছি, বাঘাবাড়ি উঠবো এখন। এই বামে চলে যাবে। তুমি এই ভিডিওটা ফোকাস মারবে, হ্যাঁ, যাতে মনে কর যেদিন আমরা আবার ব্যাক করি সেই দিন এইখান দিয়ে নামবো আমরা, ফোকাস দিবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, জোরে উঠে জোরে উঠে। বালু আছে কিন্তু চাপে না এবার, গিয়ার দিও। হ্যাঁ গিয়ার, হ্যাঁ ভুল গেলা বাবা, আমরা পিছনে যেতে হবে, পিছনে 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 পিছনে। হ্যাঁ ভাই বাঘাবাড়ির সামনেটা সাদতপুরের রাস্তা। ও আচ্ছা, ও এটা কোন রাস্তাটা? ও আমি তো ভুল দেখছিলাম। আমরা সারি চলে আসি, তাই না? হ্যাঁ আমরা সারি চলে আসি। কি আমরা সারি চলে আসি না? ড্যামরা তো কখন সাইডে চলে আসছে? আমরা ড্যামরা তো 10 কিলোমিটার কখন দেখছিলাম। আস্তে 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 দেও টানে এবার আর কোনো প্রকৃতি নেই। আচ্ছা রাস্তার নিচে এই যে ঘর বানায় রয়েছে, এদের
বাড়িঘর নেই গো ভাই, খুব মানে কষ্ট থাকতে হয়। নিজস্ব কোনো ভূমি নেই। বৈদ্য বা উপজাতিরা যারা, তারা এই ধরনের মাঠে বাড়িঘর থাকে, এরা কিন্তু সরকারি জায়গায় কিন্তু বাড়ি করে। বাইক লাগাতে খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ, কুরস্তান। আসসালামু আলাইকুম। হারাল কুবুর বীর মুক্তিযোদ্ধা শামসুল হক নান্নু সহ না, জোরে চালাইলে পরে 50 পর্যন্ত না ওঠে আমার। নারী পুরুষ একত্রে গোসল করে, মানে ঐতিহ্য এইটা। এক পাশে নারীরা গোসল করে, আর এক পাশে আর এক ঘাটে পুরুষেরা গোসল করে। ও ছোটো বাগাবাড়ি পাইলাম। বাগাবাড়ি থেকে আমরা সারাপুর যাবো। এই রাস্তাটা অনেক উঁচু রাস্তা, বুঝলেন, মানে বাঁধের মতন। এর দুই সাইডেই হয়তো খেয়াল করলে বুঝতে পারবো, দুই সাইডেই নিচু বাড়িগুলো বা চাষবাস যেগুলো আছে অনেক নিচু। এবার ঠেং দিয়ে আমাদের ঠেঙে বাড়িতে পরে ঠেঙে স্কুলের মতো এরকম। আস্তে 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 সব ভালো ড্রাইভার। বাগাবাড়ি কত পরে পাবো? ওই যে বাগাবাড়ির সামনে রাস্তা, পাকা রাস্তা।